টেরাকোটার কাজগুলি যদি আপনাদের কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এরকম উপরে টেরাকোটার কাজ। কালিকাপুর রাজবাড়ি। আমি এখন মেন কালিকাপুর রাজবাড়িতে প্রবেশ। প্রাচীন রাজবাড়ি, বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাকে দুর্গা দালান বলা হয়। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে দেবীর আরাধনা। আমরা মেতে উঠব দুর্গা উৎসবে, ভিড় করব বিখ্যাত প্যান্ডেলগুলোর সামনে। এই জাঁকজমকপূর্ণ নানা রকমের থিম প্যান্ডেল থেকে একেবারে অন্য স্বাদের প্রত্যন্ত গ্রামে প্রাচীন পুজো, যেগুলিতে শহরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে দুর্গা উৎসব পালিত হয়। আমরা আজকে সেই রকমই এক দুর্গাপুজোর সাক্ষী থাকছি। আজ আমাদের গন্তব্য কালিকাপুর রাজবাড়ি। আমরা এই রাস্তাটা ধরে বেরিয়ে যাব কালিকাপুরে। এই কালিকাপুর যেতে গেলে রাস্তার এক বিশাল বন অতিক্রম করতে হয়, যা রাস্তার দুই ধারে প্রায় 10 থেকে 12 কিলোমিটার বিস্তৃত। এই বিস্তীর্ণ বনের বুক চিরে চলে গেছে পাকা রাস্তা, কিন্তু কোনো দোকান বাজার বা জনবসতির চিহ্ন মেলে না। এই 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে শুধু পথ চলতি কিছু মানুষের দেখা পাওয়া যায়। বর্ধমান স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন এই রাজবাড়ি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কালিকাপুর রাজবাড়িতে। রাজবাড়ির সামনে গাড়ির পার্কিং এবং খাওয়ার জন্য আছে পানীয় জলের ব্যবস্থা। এই কালিকাপুর রাজবাড়িকে মূলত 3টি অংশে ভাগ করা যায়। প্রথম, কালিকাপুর রাজবাড়ির জোড়া শিব মন্দির। দ্বিতীয়, রাজবাড়ির দুর্গা দালান এবং সংলগ্ন রাজবাড়ির অন্তর্মহল। এবং তৃতীয়, রাজবাড়ির বাইরের অংশ। ঢুকতেই এরকম একটি গোল পাঁচিল আছে, আর তার মধ্যে দুটো শিব মন্দির আছে। কালিকাপুরের রাজবাড়ি ঢুকতেই এই দুটো মন্দির চোখে পড়বে আপনাদের, যার গায়ে অসংখ্য টেরাকোটার কাজ আছে। টেরাকোটার কাজগুলি যদি আপনাদের কাছ থেকে দেখাই, নিখুঁত শিল্প সংস্কৃতি, গোটাটাই টেরাকোটার কাজ, বহু প্রাচীন। ছোট ছোট মূর্তি, যেগুলো প্রত্যেকটা দেয়ালে নিপুণ কারিগরি, তাকে এক কথায় বলা যায়। বন্ধুরা, আমরা এখন আছি কালিকাপুর রাজবাড়িতে। আর রাজবাড়ি ঢুকতেই ঠিক এরকম একটা গোল পাঁচিল আছে, আর পাঁচিলের ভেতরেই এরকম দুখানা শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর মন্দিরের বাইরেটা টেরাকোটার কাজ, বহু প্রাচীন, প্রায় 400 বছর আগেকারও বেশি। তো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর তারপরে আমরা মূল কালিকাপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করব, যেখানে এখন দুর্গাপুজো হচ্ছে। আর আজ দশমী, এই দিনে আমরা চলে এসেছি দর্শন করতে কালিকাপুরের রাজবাড়ির দুর্গাপুজো।
এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিকাপুর রাজবাড়ি। সাধারণত মানুষের কাছে এই রাজবাড়ির পরিচিতি ঘটে চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে। তিনি প্রথম বাংলা সিনেমাতে এই রাজবাড়ির দৃশ্য তুলে ধরেন। তার দেখা দেখি অন্যান্য রাজ্যের সিনেমার নির্মাতারা এই রাজবাড়ির প্রতি আগ্রহী হন। তারপর থেকেই এই রাজবাড়ির জনপ্রিয়তা বাড়ে। একটা অন্যরকম পরিবেশ আছে। আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের বহু পরিচিত, বহু সিনেমায় দেখেছেন। বহু প্রাচীন রাজবাড়ি, গয়নার বাক্স থেকে শুরু করে যেসব বাংলা বা হিন্দি সিনেমা হয়েছিল তার বেশিরভাগ শুটিংই এই রাজবাড়িতেই হয়েছিল। যেমন আমরা এখন রয়েছি কালিকাপুর রাজবাড়িতে। আজকে দশমী, আর এই দিন আমরা এসেছি এই কালিকাপুর রাজবাড়িতে। যদিও ভিডিওটা আপনাদের এই কদিনের মধ্যে দিতে পারবো না, একটু লেট হবে হয়তো দিতে। আর এগুলো দেখুন বহু প্রাচীন সেই রাজবাড়ি। আর এই সেই ভগ্ন পিলারগুলো, বিখ্যাত ভগ্ন পিলার যা আপনারা বিভিন্ন সিনেমাতে দেখেছেন। প্রচুর আজকে দশমী, আর প্রচুর দর্শনার্থীর ভিড় এই রাজবাড়িতে। ঢুকি এই রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস থেকে যা জানা গেল তা খানিকটা এই রকম। এখানকার যিনি জমিদার আর কি, রাজাতনু জমিদার যিনি ছিলেন, তিনি হচ্ছেন প্রতাপচন্দ্র রায়। তিনি বর্ধমান রাজার মেহতাবের দেওয়ানজি ছিলেন এবং সেই মহারাজের মানে কী বলবো ভালোবাসায় সমৃদ্ধ হয়ে তাকে টাকা কড়ি দিয়ে এখানে তার প্রতিষ্ঠাতা করেছে আর কি। যিনি করেছেন তিনি হচ্ছেন প্রতাপচন্দ্র রায়। সাদা রঙের যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটাকে দুর্গা দালান বলা হয়। এই দুর্গা দালানেই আজকে মা দুর্গার পুজো হচ্ছে। আজ দশমী। কালিকাপুর রাজবাড়ির দুর্গাপুজোতে এখনও বলি প্রথা চালু আছে। নিয়ম করে এই স্থানে বলিদান সম্পূর্ণ করা হয়।
দুর্গাপুজোয় যে ভোগের আয়োজন করা হয় তা এইখানে প্রস্তুত করা হয়। এই ভোগ ঘরের সামনে একটা পালকি দেখা গেল, যা পুজোতে পুজোর আচার অনুষ্ঠানের সময় ব্যবহার করা হয়। এই কালিকাপুর রাজবাড়িতে আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা বর্ধমান স্টেশন থেকে বাইপাস ধরে মানকর দিয়ে, অন্য রাস্তাটি ঘুষকরা আউসগ্রাম রোড ধরে মোড়বাঁধ বাস স্টপের বাঁ দিকের রাস্তা ধরে যেতে হবে। এই ভিডিওতে কালিকাপুর রাজবাড়ির জোড়াশিব মন্দির, দুর্গা দালান ও রাজবাড়ির অন্দরমহল তুলে ধরা হয়েছে। কালিকাপুর রাজবাড়ির দুর্গা উৎসবকে মোট দুটি পার্টে ভাগ করা হয়েছে। পরের দ্বিতীয় পার্টে থাকছে কালিকাপুর রাজবাড়ির বাইরের অংশ, তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।